তো হাই ফ্রেন্ডস, আমি ঋতু চলে এলাম তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করতে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, রান্না বসিয়ে দিয়েছি, ট্যাংরা মাছ করব বেগুন আলু দিয়ে। আর যেহেতু আমাদের বাড়ি একটু লোকজন এসেছিলো, ওই জন্য একটু বেশি করে রান্না হচ্ছে। আর ওই দাদাভাইরা এসেছিলো, ও আমার মেয়ের বোনু, তারা নিয়ে এসেছিলো তাদের গাছের কাঁঠাল, গাছের পুঁই শাক, তারপর হচ্ছে পেঁয়াজ। এগুলো গ্রাম সাইডে চাষ হয় না, ওইগুলো আমরা তো এইগুলো সব কিনে কিনে খাই। তারপরে দেখো, সবাই মিলে তিনজনে মিলে কত মজা করছে। আমার মেয়ে বলছে, মা তুমিও খেলো, তুমিও খেলো। আমি বলছি, বাবা আমি খেললে রান্না করবে কে? তো তোমরা খেলো। তো প্রথমে দুজন মিলেই খেলছিল, ওই যেটার বনু। তো তারপরে ওর আন্টিকে ডাকলো, আন্টি তুমি আসো, তুমি এসেও খেলো, খুব মজা হচ্ছে কিন্তু। তো দেখো, বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে যাওয়ার একটা মজাটাই আলাদা। তিনজনে মিলে খুব মজা করে করে খেলছে, আর পাউডারগুলোকে আমার ধ্বংস করছে। প্রচুর পাউডার শেষ করেছে, একদম মেয়েকে পুরো ভূত হয়ে গেছিলো। আর আমারও আমার মেয়ের হাসিটা দেখে খুবই ভালো লাগছে, কারণ যেহেতু ও সবসময় একা থাকে না, তো ওই জন্য যেহেতু কেউ একটা থাকলে তখন একটু মজা পায়। আবার একসাথে থাকলে দুজনে মিলে মারপিটও শুরু করে দেয়। যা হয়, কেউ থাকে না যখন, তখন বলে মা কেউ নেই, কেউ নেই, একটু বনুকে ডেকে নিয়ে আসো। আর যখন থাকে তখন দুজনে মিলে মারপিট করতে থাকে। কি বলবো, ছোটোবেলার দিনগুলো আলাদা। যখন আমি আর আমার দাদা থাকতাম, দুজন মিলে খুব মারপিট করতাম। আর যেহেতু ও একা, তো ওই জন্য একটু মিস করে। আর আমি আর আমার দাদা তো খুব মারপিট করতাম। তারপরে দেখো, চলে গেছিলাম আমরা একটু ঘুরতে। তো যেখানে সোনাঝুরি হাট বসে, যে এক্সেস মলের কাছে, খুব মজা হয়। তো ওরা তো আসে না প্রায় সময়, তো ওদের নিয়ে গেলাম। তো পিট করে বৃষ্টি পড়ছিল, তো হালকা হালকা বৃষ্টি পড়ছিল, কিন্তু ওয়েদারটা দারুণ লাগছিল। তো তারপরে ওরা বলল, চলো দেখি কি করি। তারপরে যে শপিং মলের ভেতর ঢুকে গেলাম। শপিং মলেরও শনিবারে গেছিলাম, এত পরিমাণ ভিড় কি বলবো। যে চলমান সিঁড়িগুলোতে আছে, জায়গাই হচ্ছিল না। তো তারপরে ঘুরে ঘাড়ে কোনো কিছু প্লেস নেই যে একটু কেএফসিতে খাবো, তার কোনো সুযোগ ছিল না, এতটা পরিমাণ ভিড়। আর আমার মেয়ে তো যেখানে যাবে আইসক্রিম তো খাবে, ওর আইসক্রিম না খেলে ওর যেন কিছুই হয় না। তারপর আমি একটু পাপড়ি চাট খেয়ে নিলাম, একটা কাকা বানাচ্ছিল, হেভি লাগছিল দেখতে। তো বানিয়েছিল খুব দুর্দান্ত, মেলায় যেহেতু তাড়াহুড়োতে বানিয়ে দেয়। আর এই কাকা, আর এই পাপড়িটা এত মচমচে, কি বলবো, খেতে খুবই ভালো লাগছিল। তো তারপরে সোনাঝুরির হাটের এখানে চলে এলাম। তো তোমাদের কিছু কিছু শেয়ার করি। সব জিনিস, বেশিরভাগ জিনিসই হাতে বানানো। তো তোমরা কে কে এখানে এসছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের বাড়ি থেকে 10-15 মিনিট বা 20 মিনিট টাইম লাগে। তো আসা হয় না প্রায় সময়, মাঝে মধ্যে আসি। তো যেহেতু কাছে বলে ওদের নিয়ে এলাম। আর বৃষ্টি কম পড়ছিল, ওই জন্য, বৃষ্টি পড়লে তো আর বেরোতে পারতাম না। ওই জন্য এই চুড়িদারের পিসগুলো এত দারুণ লাগছিল, কি বলবো। আর এই যে হাতে বানানো এই যে সব কাঠের জিনিসগুলো, তো ভালোই লাগছিল দেখতে, ঘুরে ঘুরে দেখতে, কিন্তু কিছু কেনাও হয়নি, কিন্তু খেয়েছি, ভালো করে খেয়েছি। তো এই দেখো, এইগুলো হচ্ছে উল দিয়ে বানানো, খুব সুন্দর লাগছে। দেখো জিনিসগুলো, মেয়ে বলছিল কিনে দিতে। তো একটুকুনি উল দিয়ে বানানো জিনিসটা বলছে 50 টাকা। তো মেয়েকে বললাম আর কিনতে হবে না, তোকে বানিয়ে দেবো হাতে। আমি বানাবো না অবশ্য, আমি এই সব দিকে একদম পারি না, একজন বানিয়ে দেবে। তাই বললাম। তো তারপরে এইসব দেখে নিয়ে ঘরের দিকে যাব। তো মেয়ে বললো, মা আর একটু পার্কে ওখানটা একটু দোলনা ফোল্লা চড়ি, একটু খেলা করি, তারপর যাবো। আমি ঠিক আছে, তো চলো। তো তারপরে দিয়ে ঘুরে ঘাড়ে নিয়ে তো চলে গেছিলাম যেখানে ওর উল্টো দিকে যে একটা আছে না, তো ওখানে দোলনা ফোল্লা থাকে বাচ্চাদের, ওখানেই চলে গেছিলাম। খুব মজা করছিল ওরা, অনেক দিন পর বেরিয়েছে। বেরোনো তো প্রায় এখন আর হয় না, পড়াশোনার এত যা চাপ, কি বলবো। আর এই হাতের কাজগুলো দেখো, এত ভালো। ফুলদানির ফুল, এই স্টিক ফুলগুলো হয়, সাজিয়ে রাখে, খুব ভালো লাগে দেখতে। তো তারপরে ওরা ওইদিকে খেলছে, আর আমি ভাবলাম কি খাবো। তো মোমোটা খুব সুন্দর বানিয়েছিল। তো হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তার মধ্যে মোমো খাওয়ার মজাটাই আলাদা। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা, আবার পরের